আন্তর্জাতিক যে সন্ত্রাসবাদী সংগঠন ইসকনকে অতি দ্রুত যাতে এটাকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হয়। ইসকন তার পরিপূর্ণ বিপরীত কার্যক্রম এবং হিংসাত্মক ধ্বংসাত্মক হত্যাযজ্ঞ চালিয়েছে। তারা যে নৃশংসভাবে আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফ ভাইকে তারা হত্যা করেছে। গত ১৬ বছর ফ্যাসিবাদের আমলে তারা তাদের কার্যক্রমগুলো পরিচালিত করছে একেবারে কোনো বাধা ছাড়াই। চট্টগ্রাম আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে কিভাবে তারা নৃশংসভাবে হত্যা করেছে, তারা একই সাথে চিন্ময়কে গ্রেফতারের পরপর আমরা দেখতে পেয়েছি পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে বিভিন্ন জায়গাতে তারা আমাদের ইন্টারনাল বিষয় নিয়ে বাংলাদেশের যে আমাদের ইন্টারনাল বিষয় নিয়ে তারা প্রতিবাদ করছে, কথা বলছে এবং তারা যেভাবে বিশৃঙ্খলা করছে আমাদের এই দেশে, সম্প্রতির বাংলাদেশে আমাদের যে শান্তিপূর্ণ দেশ, আমাদের দেশের শান্তিপূর্ণ মানুষ, তাদের ইতিহাস ঐতিহ্যকে তারা ধ্বংস করছে। চিন্ময় কৃষ্ণ উনি হচ্ছে আমাদের বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বকে নষ্ট করার একটা পরিকল্পনায় মত্ত ছিল। এই বিভিন্ন কারণে ডিবি পুলিশ যখন তাকে গ্রেফতার করে, সেই গ্রেফতারের পরবর্তীতে যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য চিন্ময় কৃষ্ণ দাসের কিছু কতিপয় ভক্তরা বাংলাদেশে একটা অপ্রীতিকর একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছিল। তারা যে নৃশংসভাবে আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফ ভাইকে তারা হত্যা করেছে, এটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং ঘৃণ্য একটা জঘন্য কাজ তারা করেছে। সে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহ অবমাননা করেছে, বাংলাদেশ জাতীয় পতাকা অবমাননা করেছে, পাশাপাশি তার অন্যায় অপকর্মের কারণে সে তার অন্যায়ের শাস্তিস্বরূপ তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার হেফাজতে রেখেছে। সেটা আইনি ব্যাপার, কিন্তু বেআইনিভাবে তারা ঢুকে আইনি আদালতের ভিতরে এইভাবে একজন আইনজীবীকে নৃশংসভাবে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করলো, এটা বাংলাদেশে বিরল একটি ঘটনা। এবং আমরা যে ফ্যাসিবাদকে সরিয়েছি বাংলাদেশ থেকে, এরপরে পুনরায় আর একটা ফ্যাসিবাদ কায়েমের জন্য এই ইসকনের সাঙ্গপাঙ্গরা, এই শিষ্যরা এই কাজকর্ম করার জন্য এখন লিপ্ত হয়েছে। তারা এই একটা ইস্যুকে কেন্দ্র করে আইনের প্রতি তারা বিন্দুমাত্র কোনো শ্রদ্ধাশীল নাই। তারা আইনের প্রতি ড্যাম কেয়ার করে। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহ সাধারণ আইনজীবী সেখানে যে যাকে পাইছে সেখানে তারা তাকে গণভাবে তারা সেখানে হামলা করেছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের উপরে তারা আক্রমণ করেছে, কুপিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছে এবং তারা তাকে হত্যা করেই সেখান থেকে তারা বিদায় নিয়েছে। তাদের গেরুয়া পতাকা, এটা কোনো হিন্দুদের প্রতীক না, এটা হলো যে ইসকনের হলো যে উগ্রবাদী একটা সংগঠন। এই সংগঠনের প্রতীক হলো যে গেরুয়া পতাকা। যখন বাংলাদেশের পতাকার উপরে এই জিনিসটা উঠানো হওয়ার পর বাংলাদেশে মামলা হওয়ার পরবর্তী সময়ে তারই প্রেক্ষিতে হলো যে চিন্ময়কে গ্রেপ্তার করা হয়। তারা যেই অপরাধ কার্যক্রমগুলো পরিচালিত করতেছে, যে আদালতের মাধ্যমে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে তাদেরকে নিষিদ্ধ করা হোক। ভারত সবসময় হলো যে আমাদের দেশের এগেনিস্টে হলো যে তাদের ষড়যন্ত্র হলো জারি রেখেছে, ভবিষ্যতেও রাখবে। এমন না যে তারা গত 16 বছর ধরে আমাদের উপরে জারি রেখেছিল, সামনের দিকে এই জিনিসটা তারা ভুলে যাবে, আমাদের বন্ধুসুলভ আচরণ করবে না। তারা কখনোই তাদের প্রতিবেশীর সাথে ইতিহাস সাক্ষী কখনো বন্ধুসুলভ আচরণ করতে পারেনি। তাদের এই ষড়যন্ত্রগুলো বাস্তবায়ন করার বাংলাদেশের মাধ্যম হলো যে ইসকন আর উগ্র হিন্দুত্ববাদ। যেভাবে তারা বেড়ে উঠছে, অতি শীঘ্রই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এই দেশের সাধারণ একজন নাগরিক হিসেবে আমাদের দাবি, অতি দ্রুত ইসকনকে বিচারের আওতায় এনে শহীদ সাইফুল আলিফ ভাইয়ের যে হত্যাকারীকে অতি দ্রুত তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে এবং সর্বোচ্চ শাস্তিতে, দৃষ্টান্তমূলক শাস্তি তাকে যেন দেয়া হয় এবং সর্বোপরি আন্তর্জাতিক যে সন্ত্রাসবাদী সংগঠন ইসকনকে অতি দ্রুত যাতে এটাকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হয়। কারণ আজ যেভাবে তারা বেড়ে উঠছে, ফিউচারে তারা আরও কতটা ভয়ঙ্করভাবে বেড়ে উঠবে আমরা এখান থেকেই আমরা বুঝতে পারছি। অতি শীঘ্রই তাদেরকে আইনের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক, এটাই আমাদের প্রত্যাশা। আমরা বিগত দিনেও দেখেছি তারা এই ফ্যাসিস্ট সরকারের সঙ্গী হয়ে তারা বিভিন্ন অপকর্ম করেছে এবং বর্তমানেও এই ফ্যাসিস্ট সরকারের বিদায়ে 5 আগস্টের পর থেকে তারা যেভাবে তাদের যে সক্রিয়তা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, এটাকে আমরা আমাদের দেশের সার্বভৌমত্বের জন্য, আমাদের এই শান্তির জনপদ এই বাংলাদেশের জন্য আমরা এটাকে হুমকি বলে মনে করি এবং তা যে হারে বাড়ছে এটা নিয়ে আমরা অবশ্যই শঙ্কিত।